আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রিঅ্যাক্টিভ ডাইস, তো টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে রিঅ্যাক্টিভ ডাইস কাকে বলে, প্রপার্টিস অফ রিঅ্যাক্টিভ ডাইস অ্যান্ড ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টরস অফ রিঅ্যাক্টিভ ডাইস কি, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং জেনে নিন আজকের এই ভিডিওর মাধ্যমে। তার আগে এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল বাটনে প্রেস করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন অটো পেয়ে যান। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। Reactive dyes. What is reactive dyes? Dyes that is react with the fibers and form covalent bonds are called as reactive dyes. এখানে যে রঞ্জকগুলি তন্তুগুলির সাথে বিক্রিয়া করে এবং সমযোজী বন্ধন তৈরি করে তাদের প্রতিক্রিয়াশীল রঞ্জক বলে। They become an integral part of the fiber. They are water soluble and are used to dye cellulose, protein and polyamide fibers. এখানে রিঅ্যাক্টিভ ডাই ফাইবারের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। এগুলি জলে দ্রবণীয় এবং সেলুলোজ, প্রোটিন এবং পলিয়ামাইড ফাইবার রং করতে ব্যবহৃত হয়। রিঅ্যাক্টিভ ডাইস আর ভেরি কমনলি ইউজড ইন দ্য টেক্সটাইল ইন্ডাস্ট্রি on different materials such as wool, silk and cotton. এখানে টেক্সটাইল শিল্পে প্রতিক্রিয়াশীল রঞ্জকগুলি সাধারণত উল, সিল্ক এবং তুলোর মতো বিভিন্ন উপকরণে ব্যবহৃত হয়। They exhibit excellent wash fastness and good light fastness properties. Reactive dyes চমৎকার ওয়াশ ফাস্টনেস এবং ভালো লাইট ফাস্টনেস বৈশিষ্ট্য প্রদর্শন করে। তার মানে রিঅ্যাক্টিভ ডাইসের ওয়াশ ফাস্টনেস হচ্ছে চমৎকার এবং লাইট ফাস্টনেস হচ্ছে ভালো। প্রপার্টিস অফ রিঅ্যাক্টিভ ডাইস। দ্য ফলোইং আর সাম প্রপার্টিস অফ রিঅ্যাক্টিভ ডাইস। দে আর ফার্স্টলি, রিঅ্যাক্টিভ ডাই ইজ অ্যানিউনিক ইন নেচার। সেকেন্ডলি, reactive dye is a water soluble dye. Thirdly, they have better wash and light fastness properties. After that, they have better substantivity. Therefore, they form a strong covalent bond with the cellulosic fiber. Lastly, comparatively cheap in price. Influencing factors of reactive dyes. The dyeing of cellulosic fiber with reactive dyes is influenced by some factors. The following factors should consider during the dyeing operation. pH. Reactive dyeing is done in an alkaline condition. For this reason, pH of the dyeing bath should control. pH should be between 11.5 to 11. Temperature. Temperature should fix depending on the brand of reactive dyes. Concentration of electrolyte. Concentration of electrolyte depends on the type of shade. Time for dyeing. Dyeing time should be between 60 to 90 minutes. Liquid ratio. Huge amount of water is used during dyeing operation. Higher the liquid ratio, better the efficiency of dyeing. In some, reactive dyes have some advantage and disadvantage to use. Different famous dyes manufacturing companies produce reactive dyes with different characteristics, so select your own depending on your demand. সংক্ষেপে প্রতিক্রিয়াশীল রঙগুলির ব্যবহার করার কিছু সুবিধা ও অসুবিধা রয়েছে। বিভিন্ন বিখ্যাত রং উৎপাদনকারী সংস্থাগুলি
বিভিন্ন বৈশিষ্ট্য সহ প্রতিক্রিয়াশীল রং উৎপাদন করে। সুতরাং আপনার চাহিদার উপর নির্ভর করে আপনার পছন্দগুলি নির্বাচন করুন। যদি আজকের ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে এবং আপনার কাছে প্রয়োজনীয় মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল বাটনে প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন অটো পেয়ে যান এবং পরবর্তী ভিডিওগুলো দেখতে পারেন। আল্লাহ হাফেজ।